This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুব্রত বাইন, পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন, বরিশালের আগলঝাড়া উপজেলার জোবারপাড় গ্রামের সন্তান। মা ও 3 বোনকে নিয়ে মগবাজারে ভাড়া বাসায় বসবাস করতেন। সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে এক নেতার সঙ্গে পরিচয় হয় তার, আর সেই সূত্র ধরে অস্ত্র হাতে নেওয়া। পরে মগবাজারে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ঢাকা 11 আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন হারুন রশিদ মোল্লা। নির্বাচনে হারুন রশিদ মোল্লার পক্ষে মগবাজারের যুবদলের স্থানীয় নেতা হিসেবে কাজ করেন সুব্রত বাইন ওরফে ফতে আলী। নির্বাচনে বিজয়ী হয় হারুন রশিদ মোল্লা। তখন থেকে রাজনীতিতে হাতেখড়ি সুব্রত বাইনের। তারই ধারাবাহিকতায় যুবলীগের লিয়াকতের সঙ্গে পাল্লা দিয়ে দলের নজর কাড়েন। ঢাকার অপরাধ জগতে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলী আলোচনায় আসেন সর্বপ্রথম 1991 সালে। সে সময় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার মধ্য দিয়ে তার কুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশজুড়ে। এই খুনের ঘটনায় সুব্রত বাইনের যাবজ্জীবন সাজা হয়। এছাড়া 1993 সালে রাজধানীর মধুবাজারের এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় পুলিশের নজরে আসেন সুব্রত বাইন। এরপর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজির ঘটনায় তার নাম ছড়িয়ে পড়ে। দ্রুতই হয়ে ওঠেন ভয়ঙ্কর অপরাধী। মগবাজার, রমনা, কারওয়ান বাজার, মধুবাগ এসব এলাকা ছিল সুব্রত বাইনের দখলে। এক পর্যায়ে 7 স্টার নামে সন্ত্রাসী গ্রুপের প্রধান হয় সে। বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় পুলিশও সুব্রতকে সমীহ করত। কিন্তু গণমাধ্যমে একের পর এক তার অপরাধের ফিরিস্তি প্রকাশ পাওয়ার পর বিএনপি তাকে পরিত্যাগ করে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য যে পুরস্কার ঘোষণা করে, সেই তালিকাতে শীর্ষের নাম ওঠে তার। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম ওঠার পরও অন্তত 2 বছর দেশেই আত্মগোপনে ছিলেন সুব্রত বাইন। এরপর 2003 সালের দিকে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোর তৎপরতা বেড়ে গেলে ভারতে পালিয়ে যান। কলকাতার স্পেশাল টাস্ক ফোর্স কারাইয়া এলাকা থেকে 2008 সালের 13 অক্টোবর সুব্রতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। মামলা হয় কলকাতায় অস্ত্র ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে। ওই মামলায় 2009 সালের 6 জানুয়ারি জামিনে ছাড়া পেয়ে আবার গা ঢাকা দেন তিনি। 2001 সালে তার নামে ইন্টারপোলের নোটিশ জারি হয়। ইন্টারপোলের সেই নোটিশ এখনও জারি রয়েছে। ইন্টারপোলের নোটিশ জারির পর কলকাতায় পালিয়ে যান সুব্রত বাইন। সেখানেও অপরাধ জগতে সক্রিয় থাকেন। 2008 সালে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে পালিয়ে যান নেপাল, আবার ধরা পড়েন। শেষবার 2012 সালে কলকাতায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র গণমাধ্যমকে জানায়, সম্প্রতি ঢাকার হাতিরঝিল ও গুলশান এলাকার 3টি খুনের ঘটনায় সুব্রত বাইনের নাম আসে। খুন ছাড়াও জমি, ফ্ল্যাট দখল ও চাঁদাবাজির একাধিক ঘটনায় সুব্রত বাইন ও তার অনুসারীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পুলিশের একটি সূত্র বলছে, রাজধানীর হাতিরঝিলে 21 এপ্রিল সুব্রত বাইনের অনুসারীদের গুলিতে ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ সর্দার নিহত হন। সীমান্ত দিয়ে ভারত থেকে বেশ কিছু অস্ত্র এনেছেন সুব্রত বাইন। সেই অস্ত্র ব্যবহার করে খুনসহ নানা অপরাধ করছে তার বাহিনী। এক সংবাদ সম্মেলনে আইএসপিআর পরিচালক কর্নেল সামিউদ্দৌলা বলেন, দীর্ঘদিনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 27 মে ভোর 5:15টায় কুষ্টিয়া সদরের সোনার বাংলা রোডে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইন ওরফে ফতে আলী ও আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদকে। পরে তাদের দেওয়া তথ্য মতে ঢাকার হাতিরঝিল এলাকায় সকাল 7টায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় শুটার আরাফাত ও গাড়িচালক শরীফকে।
আরাফাত ও গাড়ি চালক শরীফ সুব্রত বাইনের সহযোগী। তাদের কাছ থেকে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যোগাযোগের ক্ষেত্রে সুব্রত ব্যবহার করতেন স্যাটেলাইট ফোন। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন সুব্রত বাইন ও তার সহযোগীদের গ্রেপ্তার অভিযানটি দেশের সব সন্ত্রাসীদের জন্য সেনাবাহিনীর একটি সতর্ক বার্তা। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।